এই সিজনে প্রচুর পরিমাণের টমেটো পাওয়া যায়, যার টমেটোর দাম থাকে খুবই কম। আর এই টমেটো দিয়ে আমরা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। খুবই অল্প উপকরণ দিয়ে বানাবো টমেটো সস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে আমার 2 কেজি পরিমাণে টমেটো। আমি টমেটোগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, খুব পাতলা করব না, এরকম মিডিয়াম সাইজে কেটে নিব। টমেটোগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে টমেটোগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো কয়েক কুচি রসুন, পেঁয়াজ নিয়েছি একটা, 3টা শুকনো মরিচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য জাল করে নেব। সামান্য পরিমাণ লবণ, এলাচ আর দারচিনি দিয়ে এরকমভাবে জাল করে নিয়েছি। দেখুন কিভাবে টমেটো থেকে পানি বেরিয়েছে, সিদ্ধ করা হয়ে গিয়েছে। এটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিয়ে এবারে এমন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আপনারা এটা হাত দিয়ে করতে পারেন, আবার এরকম ছাঁকনি দিয়েও চেলে নিতে পারেন। ছাঁকনি দিয়ে চেলে নিলে খুব সহজেই পেস্টটা মিহি আকারে বেরিয়ে আসে, আর যে গোটা অংশ থাকে সেগুলো ফেলে দিয়ে এবার আমি এবার এই মিশ্রণটি কড়াইয়ে দিয়ে জাল করে নিতে হবে ঘন হওয়ার পর্যন্ত। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, আমি ব্যবহার করিনি। এখানে সামান্য পরিমাণ চাট লবণ দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য, আর এখানে লেবু দিয়েছি যেন এটা 1 বছরের মতো ঘরে থাকে। ভিনেগারও দিতে পারেন, আমার কাছে লেবু ছিল, লেবু দিয়েছি। আর মিষ্টির জন্য এখানে কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি। আর এটার ঘনত্ব আপনারা বুঝবেন কিভাবে, যদি এরকম পানি বের হয় তাহলে ভাববেন এখনো হয়নি, জাল করতে হবে। আবার জাল করে নিচ্ছি। আমার টমেটো সসটা এবার হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার থেকে কেমন ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি